হ্যালো ভিউয়ার্স, আজকে আমি শেয়ার করব আমার ইনডোর প্ল্যান্ট। তোমরা দেখতেই পাচ্ছ ইনডোর প্ল্যান্ট কত ভালো লাগছে। আমি আমার ইনডোর প্ল্যান্টগুলো কিভাবে যত্ন করি, কিভাবে আমি এগুলোকে সুন্দর করে রাখি, এগুলো তোমাদের সাথে শেয়ার করতে যাব। আমাকে অনেকেই রিকোয়েস্ট করে, যারা আমার ঘরে আসে দেখে, ওরা বলে যে আপু তুমি তোমার এত সুন্দর প্ল্যান্টগুলো কিভাবে টেক কেয়ার করো। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা করা। আর তোমরা যারা আজকে আমাকে নতুন দেখছো, যারা প্ল্যান্ট লাভার, তারাও তোমরা জেনে নাও করতে যারা যাচ্ছ কিভাবে তোমরা প্ল্যান্ট দিয়ে ঘর সাজাবা, কোন কোন প্ল্যান্টটা অনেক দিন ঘরে থাকে, ইজিলি টেক কেয়ার করা যায়। তো সেই বিষয়ে আজকে আমি যেটুকু পারছি আমি তোমাদেরকে দেখাবো। প্রথমত হ্যাঙ্গিং যে প্ল্যান্টগুলো হয় সেগুলো ভিতরে কোন হ্যাঙ্গিং প্ল্যান্টটা সবচেয়ে সুন্দর, সেটা হচ্ছে মানি প্ল্যান্ট বা পথস যেটা আমরা বলি। এগুলো হ্যাং যখন তুমি করবে, তোমরা করে রাখবে, তখন সুন্দরভাবে নিচের দিকে ঝুলে ঝুলে বড় হবে। সেটা ঘরের সৌন্দর্যটাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। যেমন আমি এগুলোকে হ্যাং করে রেখেছি। এখানে আমি আমার বেডরুমে কিছু প্ল্যান্ট রেখেছি, সেম পানিতে রেখেছি, কারণ বেডরুমে মাটিতে গাছ রাখাটা আমি পছন্দ করি না, কারণ ওখানে দেখা যায় পোকামাকড় হতে পারে। তো সেক্ষেত্রে আমি এখানে পানিতে রেখেছি। সেম ওয়ে কতদিন পর পরই প্রতি সপ্তাহে ক্লিন করবেন, ডিপেন্ড করে আপনার কীরকম পানিটা ক্লিয়ার যত থাকবে, ফ্রেশ যত থাকবে, আপনার গাছের হেলথ তত ভালো থাকবে। আমার কিচেনের এই পাশটাতে এখানেও সব কেটে কেটে আমি পানিতে গ্রো করেছি। এই আপনারা খেয়াল করলে দেখতে পাবেন, এটা আমি দিয়েছি, এই যে কি সুন্দর এটার শিকড় বেরিয়েছে। আমাকে অনেকেই প্রশ্ন করে থাকে যে আপু আপনার বাসায় এত মানি প্ল্যান্ট, আপনি এগুলো কোথা থেকে কিনেন, কিভাবে করেন? যেটা সত্যি কথা, আমি জাস্ট একটা মানি প্ল্যান্ট কিনেছিলাম, সেখান থেকে আমি ওগুলাকে কেটে কেটে আমি গ্রো করেছি। যখন এরকম আপনার লেন্থ বের হয়, এরকম যখন লেন্থ বের হয়, তখন সেখান থেকে আমি ডালগুলোকে এরকম কেটে নিয়ে সেগুলোকে পানিতে দিয়ে তখন আমি এগুলোকে গ্রো করি। যখন এগুলো আবার শিকড় গজিয়ে যায়, তখন আমি আবার মাটিতে দিই। এরকম করে 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 আমি পুরো ঘর ভরে ফেলেছি মাশাআল্লাহ। এই হলওয়েতেও আমি মানি প্ল্যান্ট রেখেছি। এগুলো সব পানিতে দেওয়া। এগুলো সব যেগুলো লম্বা হয়ে যায় সেগুলো আমি কেটে পানিতে দেই। যখন এগুলো স্ট্রং হয়, শিকড়গুলো স্ট্রং হয়, তখন আমি আবার এগুলোকে মাটিতে দেব। সেই যে বললাম, আমার একটা গাছ থেকেই এতগুলো বানানো। মানি প্ল্যান্টটা আমি এজন্যই পছন্দ করি, এটা পরিচর্যা করা খুবই সহজ। এই লাকি ব্যাম্বো, এগুলোকে আমি পানিতে রেখেছি, অনেক সুন্দর। এগুলো সব পানিতে রাখা। এখন তোমরা যারা লাকি ব্যাম্বো পানিতে গ্রো করতে চাও, সেই ক্ষেত্রে কিন্তু সেম, তোমার পানিটাকে ক্লিন রাখতে হবে। তুমি নিজেই বুঝতে পারবে যে কখন তোমার পানিটা চেঞ্জ করতে হবে। আর এটা বেশি পানিতে রাখা যাবে না, জাস্ট আমার রুটটা যেন ডুবে থাকে। যেমন এটা আমার পানিটা শুকিয়ে গেছে, রুটটা ভেসে আসছে, সেক্ষেত্রে আমি রুট বরাবর আমি পানিটা দেব। এভাবে একটু টেক কেয়ার করতে হবে। আর মাঝে মাঝে প্রতি উইকে একবার পারলে পুরা গাছটাকে তুমি যেভাবে আমরা শাওয়ার করিয়ে সুন্দর করে আবার সেট করে দিবে। তো এভাবে করলে দেখবা গাছ খুব সুন্দর থাকবে, অনেক সুন্দর থাকবে, কিচ্ছু হবে না, মরবে না ইনশাল্লাহ। এই মানি প্ল্যান্টের নাম হচ্ছে মানজুলা, নামটা আনকমন। আমিও যখন এটা পাতাটা দেখলাম ডিফারেন্ট লাগলো, তখন দেখলাম এটা মানজুলা। এটা হচ্ছে হার্ট শেপ, খেয়াল করে দেখেন, এটা হার্ট শেপ, এবং এটার পাতার যে কালার কম্বিনেশনটা এত সুন্দর। এটাকে আমি দুটা পাতা কিনেছিলাম, আমি সেই দুটা পাতা থেকে সেটাকে আমি এখন মোটামুটি এটুকু করতে পেরেছি।
একবার দুবার এভাবে ওয়াটার স্প্রে করে দিলে গাছের পাতা যেরকম সুন্দর হয়, গ্রোথ হয়, আর সেই সাথে গাছরা খুব হ্যাপি থাকে, বাড়তে ফাস্ট গ্রো করে। সো আমি এই গাছটাকে, এই মানি প্ল্যান্টটাকে আমি কাটিনি, এটাকে আমি বড় করব। বড় করার পর আমি দেখাবো কতদূর পর্যন্ত এটাকে আমি নিতে পারি। সো এরকম উইকে একবার দুইবার এরকম স্প্রে করে দেবেন। আমার এই লাকি ব্যাম্বুগুলোতে একটু পানি দিতে হবে। ব্যাস হয়ে গেছে, বেশি না, জাস্ট আমরা যেই সামান্য কিছু। আরেকটা হচ্ছে ব্যাম্বু প্ল্যান্ট। এই ব্যাম্বু প্ল্যান্টটা দেখতে যেমন সুন্দর তেমনই কিন্তু এটা ইজিলি গ্রো করা যায়। এটা মাটিতেও গ্রো করা যায়, পানিতেও গ্রো করা যায়। এটাও অনেক টেক কেয়ার করাটা ইজি ইনডোর প্ল্যান্টের জন্য। তো ভিউয়ার্স, আশা করি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তোমরা যারা প্ল্যান্টস দিয়ে ঘর সাজাতে পছন্দ করো, আমার এই আইডিয়াটা হয়তো তোমাদের ভালো লাগবে কারো কাছে। আর যদি তোমাদের কারো কাছে ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও। আর তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দিও। নেক্সটে আরও কোনো নতুন ধরনের কোনো ভিডিও পারলে তোমাদেরকে দেখাবো। তো তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।